আসসালামাইকুম, দিস ইজ পারভেজ ইসলাম। সো বেসিক্যালি আমি কিউরি এডমিশন কেয়ারের পক্ষ থেকে। সো আজকে যে তোমরা এডমিশন টেস্ট দিলা ব্রেকে, সো আজকে সন্ধ্যায় আমাদের একটা লাইভ হওয়ার কথা ছিল। সো বেসিক্যালি ওইখানে হচ্ছে আমাদের আজকে কোশ্চান মোটামুটি যেই সকল মানে টপিকের বেস্ট কোশ্চান ছিল, সো মোটামুটি সেগুলো নিয়েই আজকে আমাদের লাইভ ক্লাসটা, মানে সলভিং বলো বা যাদের কোশ্চেন আছে বিভিন্ন প্রকার, অথবা যারা এডমিশন দিলা যে তাদের অনেক প্রকার কিউরিসিটি থাকতে পারে যে কাটমার্কস কত হতে পারে বা রেজাল্ট পাবলিশ বা অন্যান্য জিনিস, এই সকল কিছু মিলে আমরা একটা কোশ্চেনের সেশন রেখেছি। সো বেসিক্যালি আজকে আমরা দেখব যে টপিক বেস যে কোশ্চেনগুলো ছিল সেইগুলার আনসারগুলা মানে প্রবাবলি কি হতে পারে। ওকে, সো আমরা ওয়ান বাই ওয়ান জেনারেল ম্যাথ, দেন হচ্ছে হায়ার ম্যাথ, দেন ফিজিক্স, দেন হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো সবগুলোই মোটামুটি একটু সলভ করা ট্রাই করবো। এর বাইরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা বেশি বেশি জয়েন করো আমাদের ফেসবুক লাইভে, অ্যান্ড দেন সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো, এবং তোমাদের কোয়েশ্চেনগুলো একের পর এক রাখতে থাকো আমাদের কাছে। সো আমরা সেগুলো আনসার করার ট্রাই করবো। আর সো ফার্স্টেই হচ্ছে আমরা যেটা জেনারেল ম্যাথ থেকেই মানে শুরু করতে চাচ্ছি বেসিক্যালি। তো চলো, ফার্স্টেই আমাদের একটা কোয়েশ্চেন ছিল যে এইখানে দেখো, তোমরা যদি দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলা হচ্ছে, দেখো, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ এ পেন্টাগন। আচ্ছা, সো এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলতে মানে হচ্ছে এই যে দেখো, এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলো যেগুলো আছে এখানে ক্রিয়েট হচ্ছে, প্রত্যেকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের পেন্টাগনের তোমার সম্পূর্ণ সমষ্টিটা কত। আচ্ছা, ওকে, সো বেসিক্যালি হচ্ছে পেন্টাগন থেকে আমরা এই কোশ্চেনটাই আসলে কালেক্ট করতে পেরেছি। সো এর বাহিরেও যদি তোমাদের মানে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, তাহলে তোমরা আমাদেরকে আস্ক করতে পারো, অথবা কারেক্ট কোনটা হতে পারে সেটাও আমাদেরকে বলতে পারো চাইলে। সো চলো, এই কোশ্চেনটা বেসিক্যালি এর আগের বছরগুলোতে মেবি এই ধরনের কোশ্চেনটা আসে নাই, সো এইবারই। সো এখানে দেখো টোটাল আসলে কত হইতে পারে। এই যে একটা পেন্টাগনের এটা হচ্ছে 360, ঠিক আছে। টোটাল আমরা যদি কাউন্ট করি একটা ইয়া থেকে, তাহলে আমরা 360 পর্যন্ত পাই। আচ্ছা, এরপরের কোশ্চেনটা আমরা একটু দেখি। ওকে, এর পরের কোশ্চেনটা বেসিক্যালি আমাদেরকে কি বলছে, দেখো এই পরের কোশ্চেনটা আসছে হচ্ছে তোমার হাউ মেনি ট্রেলিং জিরোজ ডাজ দ্য প্রোডাক্ট। আচ্ছা, এই প্রোডাক্টটাতে কয়টা জিরো থাকতে পারে। এই কোশ্চেনটা কি একুরেটলি এটা কি না, বা এটা ছাড়া অন্য কিছু হইতে পারে, তোমরা আমাদেরকে জানাইতে পারো, আমরা আবার সেগুলো রান্স করা ট্রাই করব, বা তোমাদের কনফিউশন থাকলে আমাদেরকে বলতে পারো। ওকে, সো বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে দেখো এই কোশ্চেনটার ভিতরে একটা জিনিস একটু খেয়াল করো। এখানে মূলত তোমাকে কি বলছে যে হাউ মেনি জিরোজ ডাজ দ্য প্রোডাক্ট হ্যাভ। আচ্ছা, এখানে কি কোনো জিরো থাকতে পারবে, একটু দেখে বলো তো, এখানে কি কোনো জিরো থাকতে পারবে। ওকে, সো 2^18 মানে হচ্ছে 18টা 2। ওকে, 2^9 মানে হচ্ছে 9টা হচ্ছে 2, এবং হচ্ছে 3^12 মানে কি, মানে 12টা 3। সো এখানে কোনোটাতেই জিরো থাকতে পারবে না। সো আনসার হবে কি 0। ওকে, এই কোশ্চেনটা কি এটাই ছিল না অন্যটা ছিল, এটা আমাকে জানাইতে পারো চাইলে। ওকে, এরপরে বেসিক্যালি হচ্ছে এরপরে যে কোশ্চেনটা সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে তোমাদের একটু খেয়াল করো এই কোশ্চেনটা তোমাদেরকে কি বলছে। বেসিক্যালি এই কোশ্চেনটাতে মানে কি বলা আছে একটু ভালো করে খেয়াল করো। ওকে, সো বেসিক্যালি এই কোশ্চেনটাতে আমাদেরকে কি বলছে, দেখো বলছে যে হ্যাঁ, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে। এটা একদমই ইজি একটা মানে একদম কমন সেন্সের একটা ম্যাথ, এটা মানে খুবই ইজি আসলে বেসিক্যালি। সো দেখো এখান থেকে তোমরা কিভাবে এটা এক্সট্রাক্ট করে কাজ করতে পারো। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই আছে। সো বেসিক্যালি আমরা কি করতে পারি, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই করে দিতে পারি। সো এক্স বাই ওয়াই এর ভ্যালু কত আমাদের 2, মাইনাস ওয়াই বাই ওয়াই মানে 1, দ্যাট মিনস আনসার হচ্ছে 1। সো এখানে আসবে কত, বি, দ্যাটস দ্য আনসার। ওকে, সো এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাদের বলতে পারো, কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের বলতে পারো। ওকে, এরপরের কোশ্চেনটা আমরা একটু যাই। ওকে, এর পরের কোশ্চেনটা বেসিক্যালি আমাদের কি বলছে, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে
হোয়াট ইজ দ্য টার্ম নাম্বার অফ 16√2 ইন দ্য জিওমেট্রিক প্রোগ্রেস সিরিজ। আচ্ছা, এখানে জিওমেট্রিক প্রোগ্রেস সিরিজের জন্য এই টার্মটা জিওমেট্রিক প্রোগ্রেস সিরিজ কত হইতে পারে? আচ্ছা, এইটা বেসিক্যালি আনসার হবে 11। এটা বেসিক্যালি আনসার হওয়ার কথা হচ্ছে 11। ওকে, আমরা এরপরের কোশ্চেনটা একটু দেখা ট্রাই করি। সো এইগুলো সবগুলো জেনারেল ম্যাথেরই পার্ট ছিল তোমাদের। সো বেসিক্যালি এই কোশ্চেনগুলোকে একুরেটলি বরাবর এগুলোই ছিল কিনা আমাদেরকে সেটাও বলতে পারো চাইলে। ওকে, দেখো এরপরের কোশ্চেনটা কি বলছে, পি এর একটা ভ্যালু দিয়ে দিছে, কিউ এর একটা ভ্যালু দিছে, সো আর ইকুয়াল টু আবার পি বলছে, ঠিক আছে। আচ্ছা, সো আচ্ছা সরি, এখানে আর ইকুয়াল টু পি ডিভাইড বাই কিউ বলছে। আচ্ছা, তো হাউ মেনি এলিমেন্টস আর ইন দ্য সেট। সো এখানে আসলে কয়টা সেট আছে এটা বের করার জন্য তোমাকে সেটটা বের করে নিতে হবে। সো দেখো, সো এখানে পি কমন কিউ মানে কি, মানে হচ্ছে পি কমন কিউ, সরি পি কমন কিউ মানে কি, এখানে দেখো আমি বারবার এটা ইউ লিখে ফেলতেছি, সরি। ওকে, দেখো, সো পি আর কিউ এর ভিতরে কমন নাম্বার কি কি আছে বলো তো? সবগুলো নাম্বারই তো কমন আলটিমেটলি। সো আলটিমেটলি হচ্ছে 3 5 6 7, 3 5 6 7। ওকে, সো এটা আর আরেকটা হচ্ছে পি কিউ কত। সো এখানে কমন নাই কে কে, দেখো তো 5 আছে, আর কি আছে 5 6 আচ্ছা, পি কমন কিউ একটা, আর এটার সাথে হচ্ছে আরটাকে, ও আর ইকুয়াল টু হচ্ছে পি স্ল্যাশ কিউ। সো আর এর ভ্যালুটা আমরা বের করতেছি আলটিমেটলি। সো আর এর ভ্যালুটা এখানে কত, দেখো এখানে কমন কে আছে, 3 আছে কমন, নাই 5 আছে কমন, হ্যাঁ আছে, 7 আছে, 6 আছে না, তার মানে শুধুমাত্র এখানে আর ইকুয়াল টু হবে তোমার কত, 5 হবে। সো এখন দেখো, সো আলটিমেটলি তোমার 3 5 6 7 এইটা ইনটু হচ্ছে তোমার কত 5, তার মানে তোমার সেট কি কি হবে, সেট হবে দেখো 3 5 হবে, আচ্ছা একটা, তারপর হচ্ছে 5 5 হবে একটা, এইভাবে করে 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 যাইতে হবে। সো আলটিমেটলি এখান থেকে আমাদের আনসার আমরা পেয়েছিলাম বি, মানে 8টা হবে। সো এটাই ছিল মূলত এটা করার একটা টেকনিক আর কি, আর কিছু না। ওকে, এরপরে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে নাম্বার 6। এখানে কি বলছে দেখো, এক্স ওয়াই যদি আলটিমেটলি 0 থেকে ছোট হয়, হুই এক্সপ্রেশন মাস্ট বি পজিটিভ। আচ্ছা, তোমার দেখো এক্স ওয়াই কি বলছে, এখানে 0 থেকে ছোট না, তো এক্স ওয়াই যদি 0 থেকে ছোট হয় তাহলে কোন এক্সপ্রেশনটা অবশ্যই পজিটিভ হবে, দেখো তো কোন এক্সপ্রেশনটা আসলে পজিটিভ হইতে পারে, একটু ভেবে চিন্তে দেখো, মাস্ট বি পজিটিভ বলছে কিন্তু। আচ্ছা, সো আমরা যদি এটাতে কিউবে যদি নেগেটিভ নাম্বার বসাই, নেগেটিভই থাকে। আচ্ছা, এটাতে পরে আসতেছি। আচ্ছা, এরপরে দেখো এখানে যদি মাস্ট বি পজিটিভ বলছে, এটাতে যদি তুমি নেগেটিভ নাম্বার বসাও পজিটিভ, নেগেটিভ বসালে পজিটিভ, নেগেটিভ বসালে পজিটিভ। আচ্ছা আচ্ছা, মাস্ট বি পজিটিভের জন্য অ্যাকচুয়ালি এটা ট্রু। দেখো এখানে তুমি যে নাম্বারই দাও, সব সময় যে নাম্বারটাই রাখো 0 থেকে ছোট, তোমার সব সময় পজিটিভ আসবে। সো আনসার শুড বি বি। এরপরে কি আছে ওটা ডাজন্ট ম্যাটার, বাট এখানে সব সময় নাম্বারটা আসবে পজিটিভ। সো আমরা এরপর কোশ্চেনটা দেখি। ওকে, সো বেসিক্যালি এই কোশ্চেনটা কি আমরা একটু দেখি বা দেখার চেষ্টা করি। এখানে দেখো বলছে এ হচ্ছে একটা কি, আচ্ছা এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অলওয়েজ ট্রু। আচ্ছা, যদি রিয়েল নাম্বার হয় তাহলে রিয়েল নাম্বারের জন্য কোনটা সবসময় ট্রু হয়, এটা এটা দিব 0 0 1। ওকে, এরপর কোশ্চেন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে ইফ এ রিয়েল নাম্বার হুইচ অফ দ্য, আচ্ছা এ ইজ এ রিয়েল নাম্বার, ও সরি এটা আমরা অলরেডি করে ফেলছি। এটা কোশ্চেন কি দিবার আসে, ও না। ওকে, এরপরের কোশ্চেন আমরা যেটা পাইছি, সাজেন দিচ্ছে, আমরা 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি।
নাম্বার অফ 16√2 ইন দা জিওমেট্রিক প্রোগ্রেস সিরিজ। আচ্ছা এখানে জিওমেট্রিক প্রোগ্রেস সিরিজের জন্য এই টার্মটা জিওমেট্রিক প্রোগ্রেস সিরিজ কত হইতে পারে? আচ্ছা এইটা বেসিক্যালি আনসার হবে 11। এটা বেসিক্যালি আনসার হওয়ার কথা হচ্ছে 11। ওকে এরপরের কোশ্চেন আমরা ওকে সামহাউ কেউ একজন আস্ক করছো আমাকে যে কোশ্চেনে সাম ছিল না আর অপশন ছিল হচ্ছে 70 75 60 মানে আরেকটা মনে নেই। সো বেসিক্যালি ওই কোশ্চেনটা কি আমি বুঝতে পারছি, আমি বলি। আচ্ছা এখানে তোমাকে সামহাউ হচ্ছে, দাঁড়াও আমি বলতেছি। তাহলে সামহাউ তোমাকে হচ্ছে এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলসটা জিজ্ঞাসা করছিল যে এটা কত হইতে পারে। এটা যদি হয় তাহলে হচ্ছে তোমার হচ্ছে 72 হবে। যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেলটার কথা আস্ক করে তাহলে 72 হওয়ার কথা, কারণ এটা তুমি পেন্টাগন করতেছো। তার মানে পেন্টাগন মানে কি এক্সটেরিয়র ডিভাইড বাই 5, তখন এটা আসার কথা হচ্ছে 72 ডিগ্রি। ওকে ওকে সামহাউ কেউ একজন আস্ক করছো আমাকে যে কোশ্চেনে সাম ছিল না আর অপশন ছিল হচ্ছে 70 75 60 মানে আরেকটা মনে নেই। সো বেসিক্যালি ওই কোশ্চেনটা কি আমি বুঝতে পারছি। ওকে আরেকজন যেটা আস্ক করছো সেটা ছিল হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে x/y = যদি 2 হয় x - y ডিভাইড বাই x, তাই তো? ও সরি দাঁড়াও আমি ওটাও করে দিচ্ছি। তোমাদের যদি কোনো কারেকশন থাকে সেটা আমাকে বলতে পারো, সমস্যা নেই। ওকে সো x - y/x ছিল, তাই তো? জিনিসটা অ্যাজ ইউজুয়ালি হবে x/x মাইনাস হচ্ছে y/x। সো দেখো এখানে 1 মাইনাস y/x কি ছিল? দেখো x/y যদি 2 হয় তার মানে y/x কত? হাফ না? তার মানে 1 মাইনাস হাফ ইকুয়াল টু হওয়ার কথা হাফ। যদি আনসার মানে কোশ্চেন ওইটা থাকে তাহলে আনসার এটা হবে, আনসার হাফ হবে। ওকে সো বেসিক্যালি হ্যাঁ আমরা এটাতে ছিলাম। আচ্ছা এখানে ছিল, ও হ্যাঁ বেসিক্যালি আমরা তো এটা করছি না হয়। আচ্ছা এটা করিনি। সো 8 নাম্বার এটাতে কি ছিল আমরা একটু দেখি। দেখো পি তোমাকে বলছে এটা, কিউ বলছে এটা, আর ইজ ইকুয়াল টু পি বাই কিউ। হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন কার্টেসিয়ান প্রোডাক্টস? আচ্ছা কার্টেসিয়ান প্রোডাক্টসের জন্য তোমাদের এখানে কয়টা এলিমেন্ট আছে? যদিও এখানে 8 দেওয়া আছে আনসার, এটা একটু আগেই বলছি যে তোমরা কিভাবে করবা। পি আর কিউ থেকে সবগুলো কমন গেলে কি হয়? এটা আর ইনটু করবা কাকে? ওই যে দেখো পি স্ল্যাশ কিউ মানে কি, মানে যেটা একদমই কমন। সো কি কমন আছে? আই গেস 5 কমন আছে। সো এগুলো প্রত্যেকটার সাথে তোমাকে সেট ফর্ম করতে হবে। সেট ফর্ম করার পরে তুমি এখান থেকে আলটিমেটলি এটা যা পাও। ওকে 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 সো এটাতে কি বলছে? এই কোশ্চেনটা কি এটাই ছিল নাকি অন্য কিছু ছিল সেটা আমাকে বলতে পারো, সমস্যা নেই। ওকে দেখো সো এখানে x টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু হচ্ছে 3x, তারপর হচ্ছে টু দি পাওয়ার q and p আর q is chosen such as x is positive integer, what is the most likely value of x assuming x not dependent p আর q? আচ্ছা তাহলে এখানে x এর ভ্যালু কত হইতে পারে? যদি p আর q এর উপরে x ডিপেন্ডেন্ট না হয় x এর ভ্যালু তাহলে কত হইতে পারে? দেখো এটা একটা একদম সোজা জিনিস, তোমার p আর q এর উপরে কিন্তু x ডিপেন্ডেন্ট না, তাই না? দেখো assuming x is not dependent on p আর q, তার মানে p আর q যদি তুমি আউট করে দাও আলটিমেটলি, সো তুমি যদি দুই দিকে কিউব করে দাও x কিউব ইজ ইকুয়াল টু x হচ্ছে আলটিমেটলি তুমি 1 ই পাবা, আলটিমেটলি 1 ই হবে। আচ্ছা শুড বি 1 এটাকে দিকে। আচ্ছা এরপর এটাতে যাই নাম্বার 10। আচ্ছা রিমাইন্ডার কত বলছে এখানে, তাই তো? সো রিমাইন্ডার বের করার জন্য ফার্স্ট এটা দিকে থাকো, x - 2 ইজ ইকুয়াল টু যদি 0 3 x ইকুয়াল টু তাহলে 2 হয়। এক্সপ্রেশনটা কি আছে উপরে x² - x + 5। সো এখানে 2 বসায় দাও, 2 বসায় দাও কত? সরি 2 মানে 4 - 2 + 5, তার মানে কত হয়? 2² মানে 4 - 2 + 5।
আলটিমেটলি কি হয় 5 4 9 9 থেকে কত 7 হয় সো রিমাইন্ডার শুড বি 7 যেটা কোশ্চেনে ছিল না সো সেটা ছিল না, সেটা নিয়ে কনফিউজ থাকার কিছু নেই। যদি না থাকে নাই সমস্যা নেই, এখানে হচ্ছে প্রিভিয়াস অনেকজনের মতামত নিয়ে কোশ্চেন করা হয়েছে, তো সো এক একজন এক একটা থেকে বলতে হয়তো ভুল হতে পারে, এটা নিয়ে সমস্যা নেই, যেটা ছিল সেটাই দেখো। আর যেটা তোমার মনে হয় যে তোমার মানে সমস্যা বা তুমি কনফিউশনে ভুগতেছো যেই কোশ্চেন নিয়ে, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরেরটা আমরা একটু দেখি। ওকে, নাম্বার 11। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে কি, একটা বলছে অড, ও সরি দুইটাই অড বলছে। অড নাম্বার মানে কি, মানে ইভেন আর অড, ইভেন হচ্ছে জোড় আর অড হচ্ছে বিজোড়। আচ্ছা, সো দুইটা নাম্বার ধরো, আমরা বিজোড় নাম্বার ধরি, 3 3 ধরছি। আচ্ছা, বলছে হোয়েন দে ক্যান বি ইভেন, কখন তারা ইভেন হবে। নিচে জাস্ট দুইটা এক্সপ্রেশনই আমরা পাইছি, তো দেখো দুইটা তিনটা না চারটাই পাওয়া গেছে। আচ্ছা দেখি, সো কোন এক্সপ্রেশনটার জন্য মানে বলছে যে তোমার এটা কি হবে, ইভেন হবে। ওকে, সো দেখো আচ্ছা বাই এনি চান্স এটার মেবি হচ্ছে অপশনগুলো একটু আছে, সমস্যা আছে, আমি দাঁড়াও একটু দেখে অপশনগুলো বলতেছি। এটা নাম্বার 11 তাই তো? হ্যাঁ, এটার এক্সপ্রেশনটা কুড বি এটা হতে পারে। ওকে, সো ab প্লাস 1 আর হচ্ছে 2a প্লাস 1, আমরা হচ্ছে এটা ধরে নিয়েছি, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, বাকি এখানে কি আছে এটা দেখার দরকার নেই, ঠিক আছে। সো ধরো ab প্লাস 1 আর b 2a প্লাস 1 ছিল মেবি অপশন, এটাই থাকার কথা। সো এখান থেকে তোমাকে বলছে যে দুটো যদি অড নাম্বার হয় কখন তারা ইভেন হতে পারে, মানে এখানে কোন এক্সপ্রেশনটার জন্য তারা ইভেন হতে পারে। দেখো আমরা যদি ab প্লাস 1 এর জন্য দেখি, তো a এর জন্য তুমি 3 বসাও, b এর জন্য 3 বসাও, প্লাস 1, তার মানে আলটিমেটলি 10 হয়, মানে এটা হচ্ছে ইভেন হয়। আর যদি শুধু 2a প্লাস 1 বসাও, 2 * 3 প্লাস 1, দেখো 7 হয়, তার মানে এই এক্সপ্রেশনটার জন্য তুমি সব সময় ইভেন পাবা, তার মানে आंसर হবে ab প্লাস 1 যদি এরকম থেকে থাকে আর কি। ওকে, এরপরটাই যাচ্ছি আমরা। ওকে, সো বেসিক্যালি এরপরে দেখো ওকে, এরপরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছিল, ইফ টু নাম্বার, ও এটা তো আমরা করছি অলরেডি, ও হ্যাঁ হ্যাঁ এটাই ওই কোশ্চেনটা যেটা 12 নাম্বারে ছিল। দেখো দুটো অড যদি থাকে তাহলে আমরা কোনটা করছিলাম, ab প্লাস 1, ঠিক আছে, এটাই। নাম্বার 13 এ যাই। ওকে, সো এখানে দেখো যে রেঞ্জ অফ x কত হতে পারে, এটা একদম ইজি, তোমরা এই ধরনের মেথড অনেক করছো। x প্লাস 2 যদি হয়, আচ্ছা 4, তার মানে দেখো এখানে যদি আমি এটা তুলে দেই তাহলে -4 x প্লাস 2 প্লাস 4, তো 2 তুমি যদি x কে ফাইন্ড করতে চাও, x এর রেঞ্জ ফাইন্ড করে 2টা তুলে দিতে হবে, তার মানে 2 তুলে দিতে হলে -2 করতে হবে, -2 x প্লাস 2 -2 4 -2, সো আলটিমেটলি জিনিসটা কি হলো, -6 x 2, এটাই হবে রেঞ্জ। হ্যাঁ, সো এরপরটা দেখি। আচ্ছা এটা কি বলছে, এটা হচ্ছে f ইনভার্স 1 অফ x বের করতে বলছে। সো আলটিমেটলি জিনিসটা ইজি হয়, কি হয় আপনাদের কারো মাথায় আছে এটা কি আসতে পারে, f of x is equal to যদি 1/3x প্লাস 1 হয় তাহলে কি হইতে পারে বলেন। হ্যাঁ, কোশ্চেন নিয়ে যদি কনফিউশন থাকে আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। কোশ্চেন যে একদম একুরেটলি এগুলো এটাই হবে বা এটাই হইতে হবে এমন কিছু না। কারো কোনো কোশ্চেন গেলে আমাকে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এটা ছিল হচ্ছে, এটা কোনো অপশন ছিল, এর অপশনগুলো আসলে এখানে খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা তাহলে ডিরেক্টলি আমরা হচ্ছে এটা মানে সলভ করি। দেখেন এখানে আপনার কি ছিল 1 হচ্ছে, আচ্ছা এটাকে y দিয়ে রিপ্লেস করে দেন ইকুয়াল করে করতে হয়। সো জিনিসটা হচ্ছে এখানে যদি x ভার্সন থাকে তার মানে 1 - x ডিভাইড বাই হচ্ছে 3x, এটাই হচ্ছে ইনভার্স। এটা একটা ট্রিক আছে, ট্রিক ধরে করলে এটাই হবে আই গেস। সো এটাই আশা কথা। ওকে, সো এরপরে
হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা হায়ার ম্যাথের যে পার্টটা আছে এটাতে যাচ্ছি। এখানে ডিরেক্টলি আমরা আনসার করার ট্রাই করব। তো এখানে রেঞ্জ হচ্ছে আপনার 0 টু পাই sin স্কয়ার kx, এটাকে যদি আমরা সলভ করি তাহলে আনসার আসার কথা হচ্ছে বি। এটার আনসার আসার কথা হচ্ছে বি। বি আসলে হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, মানে পাই। আচ্ছা, এরপরে আনসারটা দেখেন। এখানে হচ্ছে এটা ডোমেইন কত? অল রিয়েল নাম্বারস। এটা অল রিয়েল নাম্বারস। কেন বলেন তো? এই ধরনের এক্সপ্রেশন যেগুলো থাকে ডিরেক্ট, এগুলো হচ্ছে একদম রিয়েল নাম্বার এর স্কয়ার -∞ প্লাস ইনফিনিটি পর্যন্ত এগুলো ডোমেইন হয়। ওকে, এরপরের কোশ্চেনটা আমরা দেখা ট্রাই করি। আচ্ছা, তো y = x² এবং y = x + 2, তাহলে এরিয়া অ্যানসার হচ্ছে কত? বি 9/2। এক্সপ্রেশন বসা যদি সমাধান করেন তাহলে 9/2 আসার কথা, বি। আচ্ছা, এটার জন্য কি আসতে পারে দেখি। d/dx cos x, আচ্ছা ডিফারেন্সিয়েশন, গতকালকে আমি হয়তো বলছিলাম ডিফারেন্সিয়েশন থেকে আপনার আসবে। সো ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x যদি এটাকে করেন তাহলে কি হয়? তার আনসার হচ্ছে সি। এই যে -i cos x sin x। প্রথমে হচ্ছে এই যে এটাকে সম্পূর্ণটা করবেন, এটাকে সম্পূর্ণটা হচ্ছে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে cos x কি হবে? -sin x আসবে, তারপর এক্সপ্রেশনটার জন্য আসবে, তারপর পুরোটার জন্য আসবে, দেন হচ্ছে আপনি আনসার পাবেন হচ্ছে সি। আচ্ছা, এটার অপশন গেছে একটু ভুল আছে। সো এটার অপশন হওয়ার কথা হচ্ছে এখানে কুড বি -1 হতে পারে আর কি। এখানে হচ্ছে -1 হতে পারে, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে হ্যাঁ বায়োলজি আর কেমিস্ট্রি পার্ট থেকে এগুলো আপনি দেখলে বুঝবেন মোটামুটি যে হোয়াট ক্যারিজ দ্য অক্সিজেন ইন ব্লাড। আনসার হচ্ছে ইরিথ্রোসিল। আচ্ছা, বাই এনি চান্স এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন। ওকে, সো এখান থেকে বায়োলজি যে পার্টটা, বায়োলজি কেমিস্ট্রি পার্ট থেকে আমরা একটু দেখব। সো এখানে বেসিক্যালি আনসার কোনটা হচ্ছে, সো হোয়াট ক্যারিজ অক্সিজেন ইন ব্লাড, আনসার হচ্ছে ইরিথ্রোসিন। ওকে, হুইচ কন্ট্রোলস দ্য সুগার ইন ব্লাড বাই অ্যাবজর্বিং সুগার ইনটু সেলস। আচ্ছা, এটা হচ্ছে ইনসুলিন, এটা জানার কথা। ইনসুলিনের অভাবে হচ্ছে যে ডায়াবেটিস হয়, এটাও আমরা জানি। আচ্ছা, এরপরেরটা দেখেন। এরপরেরটা হচ্ছে উইথ হুইচ এডিনিন ক্রিয়েটস এ বন্ড। আচ্ছা আনসার ইন ডিএনএ এডিনিন ক্রিয়েটস এ বন্ড উইথ থায়ামিন এন্ড ইন আরএনএ ইট ক্রিয়েটস বন্ড উইথ ইউরাসিল। এগুলো জানা জিনিস আমাদের। ওকে, হুইচ ওয়ান হ্যাজ দ্য হায়ার ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, ফ্লোরিন ক্লোরিন নেগেটিভ, এটা হচ্ছে ফ্লোরিন, দেন হচ্ছে নাইট্রোজেন, দেন হচ্ছে ক্লোরিন। ওকে, এরপর দেখেন হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন বেনজিন। বেনজিনের কয়টা? 6টা। বেনজিন মানে 6, এটা জানা কথা। ইজি ছিল আপনাদের। হোয়াট ইজ দ্য ফাংশন অফ রাইবোসোম? প্রোটিন সিনথেসিস। আচ্ছা, হোয়াট ইজ দ্য কনকেটেনেশন অফ 0.5 আচ্ছা এটা কি 0.5 নাইট্রোজেন আর H2SO4 ইন মোলারিটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মোলারিটি, এটা আলাদা। ওকে, সো এখানে হচ্ছে 0.25 ছিল। আর হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ইন ব্লাড দ্যাট ইজন্ট প্রেজেন্ট ইন সিরাম? আচ্ছা, এটা হচ্ছে ক্লোরিং ফ্যাক্টরস সাচ এস ফাইব্রিনোজেন। এগুলো জানা জিনিস আমাদের। হ্যাঁ, লিমিটের চেঞ্জ থাকতে পারে, ওটা লিমিট ধরে করলে যেটা আনসার আসবে, লিমিটের চেঞ্জ থাকতে পারে, ওটা সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছে ফিজিক্সের জন্য বেসিক্যালি হচ্ছে আমি এগুলো একটু ধরে ধরে দেখাই দিচ্ছি আপনাদের। ফিজিক্সের যে কোশ্চেনগুলো ছিল ওগুলো নিয়ে অনেকেরই কনফিউশন আছে বা অনেক কিছুই আছে, আমি এগুলো একটু দেখে দেখে করে দিব, সমস্যা নেই। আচ্ছা, ফিজিক্সের জন্য বেসিক্যালি প্রথমে যেটা ছিল, ওকে ফার্স্টে যেটা থাকার কথা, আচ্ছা এরকম মেবি একটা গ্রাফটা কিছু ছিল, আপনাদেরকে বলছিল যে এখানে সবচেয়ে কম কাইনেটিক এনার্জি এবং সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি কোন পয়েন্টে থাকবে। এটা যদি আমরা 3 মিটার, এখান থেকে যদি 3 মিটার ধরি, এই পয়েন্টটা ছিল এ, এই পয়েন্টটা ছিল ধরেন বি, এইটা ছিল সি। ওকে, গতকালকে আমি একটা জিনিস আপনাদের বলছিলাম, যদি আপনার কাইনেটিক এনার্জি হিসাব করতে চান কোন একটা জায়গায়, এখানে বলেন কোন জায়গায় সবচেয়ে কম কাইনেটিক এনার্জি এবং কোন জায়গায় সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি, ঠিক আছে। এটার জন্য আপনি কিভাবে সলভ করবেন বলেন। হাইস্ট পজিশনে ইপি থাকে ম্যাক্স, আর লোয়েস্ট পজিশনে ইকে থাকে ম্যাক্স, মাঝখানে ইকে প্লাস ইপি। গতকালকেও করাই দেওয়া ম্যাথ, সো এটা পারার কথা। সো দেখেন সবচেয়ে লোয়েস্ট পজিশন কোনটা? সবচেয়ে লোয়েস্ট পজিশন হচ্ছে এটা, তার মানে লোয়েস্ট পজিশন যত লোতে থাকবে ইকে তত বাড়বে, তার মানে এখানে হচ্ছে ইকে আমার ম্যাক্স আছে এ পয়েন্টে। আচ্ছা, বি পয়েন্টে তার থেকে একটু কম আছে এবং সি পয়েন্টে সবচেয়ে কম, এখানে হচ্ছে ইকে একদম মিনিমাম আছে। ইট মিন্স আপনি যত উপরে যাবেন ইকে তত কম থাকবে। সো এটা ছিল এটার আনসার। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ ছিল, সেটা একটু দেখি। আচ্ছা, সো আপনাকে এখানে বেসিক্যালি হচ্ছে 3টা বক্স দিয়ে দিছে। ওকে, সো 3টা বক্স যদি দিয়ে দেয়, বলছে যে কিউ এর উপর হচ্ছে আপওয়ার্ড নেট ফোর্স কত, এই যে কিউ এর উপর পি কিউ আর। আচ্ছা, এটা আপওয়ার্ড এমজি, ঠিক আছে। তার মানে কিউ তে কত হবে? এফেক্ট করতে এখানে এম হবে না, যেহেতু উপরে আছে, তার মানে এমজি জি অ্যাপ্লাই হবে। দেখেন এখানে একটা সোজা ট্রিক্স আছে। সোজা ট্রিক্সটা কি? এই প্রথমটার জন্য হচ্ছে আপনি যে কোনো একটা বস্তুকে যদি টানেন তখন এমজি বলেন, তাই না? এত ফোর্স। ওকে, প্রথম বস্তু। দ্বিতীয় বস্তুর জন্য যদি হিসাব করেন তখন এটা দ্বিগুণ হয়, তার মানে 2 এমজি। 3 নাম্বারটার জন্য দেখেন ডিসটেন্স বাড়ছে, 3 গুণ বাড়ছে, এখানে ডিসটেন্স 1 গুণ, মানে আবার যোগ হয়েছে এমজি প্লাস এখানে 3 গুণ বাড়ছে, তার মানে 3 এমজি। তার মানে কিউ এর জন্য হইলে হবে
2 mg। ওকে, এটা যদি যাই, এরপর আরেকটা কোশ্চেন আছে ফিজিক্সে, দেখি 3 নাম্বার যে কোশ্চেনটা, এটা 3 নাম্বার একটা কোশ্চেন দেখি। এখানে আপনাদেরকে কিছু একটা বলছিল, যদি আমি একদম অ্যাকুরেটলি শিওর নাই কোশ্চেনটা নিয়ে। ওকে, এখানে মেবি এখানে কি প্লাস কিউ আর মাইনাস কিউ কিছু বলছিল এইভাবে একটা দিয়ে, দেন এখান থেকে হচ্ছে আপনাকে বলছিল যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কোন দিকে কাজ করবে আর কি। সো এখানে অপশন ছিল আই মাইনাস আই জে মাইনাস জে, তাই তো? সো বেসিক্যালি এটা দেখলে বোঝা যায় প্লাস আই এর দিকে কাজ করবে। দিলে এটা হচ্ছে আই এর দিকে কাজ করবে।